আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো আইএলটিএস লিসেনিং এমসিকিউ। আইএলটিএস লিসেনিং এমসিকিউতে আমি টোটাল 3টা ভিডিও আপলোড করব। এটা হচ্ছে প্রথম ভিডিও। এখানে হচ্ছে মূলত আইএলটিএস লিসেনিং পার্ট 2-তে যে সকল এমসিকিউ আসে সে সকল এমসিকিউ নিয়ে কথা বলা হবে। পরের ভিডিও হবে ডাবল এমসিকিউ নিয়ে এবং এরপরেরটা হবে পার্ট 3 এর সকল এমসিকিউ নিয়ে। আশা করি আমার এই 3টা ভিডিও দেখার পরে আপনাদের ইনশাল্লাহ আর আইএলটিএস লিসেনিং এমসিকিউতে কোনো ধরনের সমস্যা হবে না। আজকের ভিডিও দেখার পরে যদি আপনাদের আইএলটিএস লিসেনিং এমসিকিউতে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট আসে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন অথবা আমাকে ফেসবুক পেজে নক করতে পারেন। আজকে আমরা যেখান থেকে আইএলটিএস লিসেনিং এমসিকিউটা করবো সেটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ 19-এর প্রথম টেস্ট। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের ক্যামব্রিজ 19 বইটা বের করেন এবং আমার সাথে সাথে এই টেস্ট আজকে সলভ করবেন। তো শুরুতেই কথা বলি আমাদের কেন আইএলটিএস এমসিকিউটা কঠিন লাগে লিসেনিং এর ক্ষেত্রে। সো আমরা শুরুতে একটা ভুল করি, সেটা হচ্ছে আমাদের কাছে যখন প্রশ্ন দেওয়া হয় আমরা প্রশ্নটা একবার পড়ি, ঠিক আছে, এবার আমাদের ম্যাক্সিমাম সময়টা আমরা ব্যয় করি কিন্তু অপশনে। তো অপশনে আমরা কিওয়ার্ড দাগানো শুরু করি, আমরা কিন্তু তখন পর্যন্ত প্রশ্ন বুঝি নাই। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে 90% যারা ভুল করেন এইটাই হয় আসলে। তো তখন আপনারা একটা কথা বলেন যে ভাইয়া আমাকে তো 3টা অপশনের কথাই বলা হয়, হ্যাঁ আমি তো আসলে বুঝি না। আপনি বুঝবেন কিভাবে? আপনি তো আসলে প্রশ্ন পড়েন না, আপনি পড়েন অপশন। অপশন পড়ে কোনো লাভ আছে? এখানে 3টা অপশন দেয়া আছে, তার মানে 3টা অপশন নিয়ে অবশ্যই কথা বলবে। তাহলে এই জিনিস থেকে বাঁচার উপায় কি? এই জিনিস থেকে বাঁচার উপায় হচ্ছে আমাকে বেশি করে প্রশ্নে সময় দিতে হবে। প্রশ্নে থেকে কি চাওয়া হয়েছে সেটা যদি আপনি বুঝতে পারেন, আপনার আইএলটিএস এমসিকিউ যেটা লিসেনিং এ আছে সেটা কোনোদিনও সমস্যা হবে না, এটা আমি কথা দিতে পারি আপনাকে। আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আমরা কিভাবে আসলে পরীক্ষাতে অ্যাপ্রোচ করব আইএলটিএস লিসেনিং এমসিকিউ করার জন্য। আপনারা যারা আমার আগের 3টা ভিডিও দেখেন নাই সেখানে কিন্তু আমি ফোকাস ধরে রাখা নিয়ে কাজ করছি। তো আজকেও মেইনলি ফোকাস ধরে রাখা লাগবে, কারণ হচ্ছে আমরা যারা এই পরীক্ষা দেই সবাই কিন্তু শুনতে পারি কিন্তু আমরা ফোকাস ধরে রাখতে পারি না, যার কারণে আমাদের কাছে লিসেনিংটা তুলনামূলক একটু কঠিন মনে হয়। বাট আপনি যদি লিসেনিংয়ে নাম্বার তুলে ফেলতে পারেন আপনার ব্যান্ড কিন্তু অটোমেটিক উঠে যাবে। তো শুরু করি। শুরুতেই আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমি আগেও বলছি, আমরা কিন্তু সময় দিব সবচেয়ে বেশি কোথায়? সব থেকে বেশি সময় আমরা দিব প্রশ্নে। প্রশ্ন আমরা কোন জায়গায় সময় দিব? আমাকে প্রশ্ন থেকে বের করতে হবে যে কি চাওয়া হয়েছে। কি চাওয়া হয়েছে সেটা যদি আপনি বুঝতে পারেন আপনার এমসিকিউ আপনার জন্য পানি ভাত, ঠিক আছে। তো আসেন শুরুতেই আগের মতো দাগাইতে হবে। ডিউরিং দ্য ভিজিট টু মালাটে ইন ফ্রান্স, মেম্বার্স স্পেশালি এনজয়েড। এখন দেখেন আমি প্রশ্ন দাগাইছি না, আপনি বলেন তো প্রশ্নে অ্যাকচুয়ালি কি চাওয়া হয়েছে। বলছে যে মেম্বার্সরা কোন জিনিসটা স্পেশালি এনজয় করছে, এই জিনিসটা হচ্ছে এই প্রশ্নের মূল ফোকাস পয়েন্ট। তো যেটা মূল ফোকাস পয়েন্ট সেটা আমার মতো এইভাবে বক্স করে দাগাই ফেলবেন, ঠিক আছে। এটা যেন মিস না হয়। আমরা সব কিছুই দাগাবো, দাগানোর উদ্দেশ্য কিন্তু আমি আগে 3টা ভিডিওতে বলছি আমাদের দাগানোর উদ্দেশ্য হচ্ছে ফোকাসটাকে ট্র্যাক রাখা, ঠিক আছে, আমরা যেন ফোকাসটা না হারাই। বাট এমসিকিউতে আমাদের কাজ হচ্ছে ফোকাস ধরে রাখার জন্য দাগানোর পাশাপাশি প্রশ্নের যে মূল চাওয়াটা সেই চাওয়াটা আমাকে আলাদা করে দাগায় ফেলা। যেমন এখানে বলছে যে ডিউরিং দ্য ভিজিট টু মালাটে ইন ফ্রান্স মেম্বার্স স্পেশালি এনজয়েড। তার মানে প্রশ্নটা কি হয়েছে, মেম্বাররা অ্যাকচুয়ালি কোন জিনিসটা সব থেকে বেশি স্পেশালি এনজয় করছে। সো এটা কিন্তু আমাকে মূল চাওয়া। আপনি যদি এখন মূল চাওয়াটা মাথার মধ্যে ঢুকাই রাখতে পারেন আপনার এমসিকিউ ভুল হবে না, আমি এটা আপনাকে প্রমাণ করে আজকে দেখাই দিব। তো আপনি যখন আসবেন আপনার চোখ যখন এখানে তাকাবে আপনি কি পুরোটাই কিন্তু একসাথে পড়তে পারবেন যে গোয়িং টু এ থিম পার্ক, এক্সপিরিয়েন্সিং এ রিভার ট্রিপ, ভিজিটিং এ চিজ ফ্যাক্টরি। তাহলে এখান থেকে আপনি দাগাবেন কি? এখান থেকে দাগাবেন হচ্ছে যেইটা ব্যবহার করে, যেই দাগ বা কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে আপনি 3টা অপশনকে ডিফারেন্সিয়েট করতে পারবেন খুব ইজিলি, আপনার চোখের মধ্যে সহজে ভাসবে ওই 3টা জিনিসকে আপনি 3টা অপশন থেকে আলাদা আলাদাভাবে দাগাবেন। যেমন এখান থেকে আমি যদি দাগাই থিম পার্ক, এখান থেকে যদি আমি দাগাই রিভার ট্রিপ, এটা যদি আমি দাগাই চিজ ফ্যাক্টরি, তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু 3টা অপশন কিন্তু আলাদা হয়ে গেছে। আমার কিন্তু একবার তো পড়া শেষ, গোয়িং টু এ থিম পার্ক, এক্সপিরিয়েন্সিং এ রিভার ট্রিপ, ভিজিটিং এ চিজ ফ্যাক্টরি, একবার পড়ে ফেলছেন না? একবার যেহেতু পড়ে ফেলছেন আর পড়ার দরকার নেই। আপনাকে মূল সময়টা দিতে হবে কোন জায়গায়? মূল সময় দিতে হবে প্রশ্নে। প্রশ্নে কি চাওয়া হয়েছে? প্রশ্নে চাওয়া হয়েছে কি মেম্বাররা সব থেকে বেশি কোন জিনিসটা, মেম্বাররা সব থেকে বেশি কোন জিনিসটার উপর এনজয় করছে বেশি। তো এই জিনিসটা যদি মাথায় রাখেন, আপনাকে যদি বলা হয় থিম পার্ক স্পেশালি এনজয় করছে আপনি তখন থিম পার্ক দাগাই দিবেন। রিভার ট্রিপের কথা বলা হলে রিভার ট্রিপ, চিজ ফ্যাক্টরির জায়গায় চিজ ফ্যাক্টরি। এখন আরেকটা জিনিস করতে হবে, আমি আপনাদেরকে সবসময় বলছি যেটা হয়ে যাবে সেটাই রাইট, কিন্তু এমসিকিউতে আপনাকে ক্রসও দিতে হবে। সাপোজ মনে করেন মেম্বার্স স্পেশালি এনজয়, 3টা অপশনের কথাই বলছে বাট স্পেশালি এনজয় কোন জিনিসটার কথা বলছে সেটা এখনো বলে নাই। থিম পার্কের কথা বলছে বাট এটা এখনো বলে নাই যে এটা স্পেশালি এনজয় করছে, তার মানে এটা ক্রস। একইভাবে মনে করেন রিভার ট্রিপ
এর কথা বলা হয়েছে, বাট এটা যে সবচেয়ে বেশি স্পেশালি এনজয় করছে এটা সম্পর্কে কিছু বলা নেই। তার মানে এটা কি ক্রস, তার মানে বাকি থাকে কিন্তু এটা। এটা যখন শুনবেন টিক চিহ্ন দিয়ে দিবেন, শেষ। আপনার কিন্তু ফোকাস আর হারাইলো না, আপনার জন্য এটা ইজি হয়ে গেল। আসেন বাকিগুলা আপনারা আমার সাথে সাথে মনে মনে বলবেন যে এই প্রশ্নের ফোকাস পয়েন্ট কোনটা, বুঝছেন? কোন জিনিসটার উপর আমাকে গুল্লা দিতে হবে বা বক্স করতে হবে। যেমন আসেন, হোয়াট উইল হ্যাপেন ইন স্টানথ্রপ টু মার্ক দ্য 25th অ্যানিভার্সারি অফ দ্য টুইনিং অ্যাসোসিয়েশন। হ্যাঁ, তার মানে কি কোন জিনিসটা ঘটবে 25তম অ্যানিভার্সারি পালন করার সময়, কোন জিনিসটা ঘটবে এই সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। তার মানে এখানে মূল ফোকাসটা কি, হোয়াট উইল হ্যাপেন, কোন জিনিসটা ঘটবে। সো এটার উপর আমাকে মূল ফোকাসটা রাখতে হবে। এটা যদি আপনি বুঝতে পারেন আপনার এমসিকিউ ডান, আর কিছু লাগবে না। এখন আসেন একটা কিওয়ার্ড দাগাই ডিফারেন্সিয়েট করার জন্য। ডিফারেন্সিয়েটের জন্য আমি এখান থেকে দিলাম ট্রি, এখান থেকে দিলাম গার্ডেন সিট, এটা দিলাম ফুট ওভার ব্রিজ। একবার তো পড়েই ফেলবেন, এ ট্রি উইল বি প্লান্টেড, এ গার্ডেন সিট উইল বি বট, এ ফুট ওভার ব্রিজ উইল বি বিল্ট। এখন আপনাকে মেইন ফোকাসটা রাখা লাগবে এই ট্রি, গার্ডেন এবং ফুট ব্রিজ। বাকি যাই খুশি তাই বলুক, কারণ আমি কিন্তু বুঝে ফেলছি আমার প্রশ্নের চাওয়াটা কি, চাওয়াটা হচ্ছে হোয়াট উইল হ্যাপেন। কারণ যেটা স্পেশালি ভাবে বলে দিবে যে হোয়াট উইল হ্যাপেন, কারণ এটা ট্রি বলছে, গার্ডেন বলছে না ফুট ব্রিজ, ফুট ওভার ব্রিজ বলছে, সেটা কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন। যখন বুঝতে পারবেন আপনার জন্য আর এমসিকিউ কোনো কঠিন হবে না। যেমন মনে করেন ট্রি উইল প্লান্টেড, হয়তো এখন বলতে পারে একটা জিনিস আগে করা হয়েছে, এই বছর করা হবে না, তার মানে এটা ক্রস। যেমন একটা জিনিস বলতে পারে এই গার্ডেন সিটটা আগামীবার করা হবে, এবার করা হবে না, অথবা এইবার করতে ইচ্ছা করছে বাট ফান্ড নাই, তার মানে এটা করা হবে না। আবার বলবে এই বছর করা হইতে পারে, ফুট ব্রিজ বানানো হইতে পারে, তার মানে এটা যখন বলবে তখন রাইট। তার মানে দেখুন আমার কিন্তু এত কিছু আর দরকার লাগতেছে না, আমি এখান থেকে জাস্ট কিওয়ার্ডটা নিলাম ট্রি, গার্ডেন, ফুট ব্রিজ, বাট আমি কিন্তু আমার মূল ফোকাসটা করে রাখছি প্রশ্নের চাওয়াটা কি ছিল, বুঝতে পারছেন? বাট আমরা যে ভুলটা অ্যাকচুয়ালি পরীক্ষার সময় করি আপনাকে সেটা আমি এখন দেখাই। হোয়াট উইল হ্যাপেন ইন স্টানথ্রপ টু মার্ক, এত প্রশ্ন পড়ার পরে আপনি কি করলেন, একবার বললেন কিন্তু কি চাওয়া হয়েছে আপনি বুঝেন না, আপনি চলে গেছেন এ ট্রি উইল বি প্লান্টেড, এ গার্ডেন সিট উইল বি বট, এ ফুট ব্রিজ উইল বি বিল্ট। তিনটা অপশনের কথাই বলা আছে, তখন আপনি পড়ে যাবেন বিপদে। আসে আরে প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটা তো আমার মাথায় না, কারণ একবার অডিও শুরু হয়ে গেলে কিন্তু প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটা আর বোঝার সুযোগ থাকবে না, কারণ সে তো একবারে বলেই চলে যাবে। আপনি কি আর প্রশ্ন পড়ার সুযোগ পাবেন? ম্যাক্সিমাম সুযোগ পাবে না, যেন ভুল হয়। তো আগে আমাকে মূল কাজটা করতে হবে কি, মূল কাজটা হচ্ছে আমাকে অবশ্যই প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটা সম্পর্কে খুবই ভালো করে একটা আইডিয়া নিয়ে তারপর হচ্ছে অপশনগুলো থেকে প্রতিটা অপশন থেকে একটা করে ওয়ার্ড আমি এমনভাবে দাগাবো যেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েট করতে ইজি হবে। বাট অবশ্যই কিন্তু অপশন একবার পড়বেন, এটা একবার তাকাইলেই পড়া হয়ে যায়। পরেরটা আসেন, হুইচ ইভেন্ট রেজ মোস্ট ফান্ড দিস ইয়ার। তার মানে এখানে মূল ফোকাসটা কোন জায়গায়, কোন, আচ্ছা আমার ইভেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম মানি রেজ করতে পারছে, তার মানে কিন্তু আমার মূল ফোকাসটা হুইচ ইভেন্টের মধ্যে। ঠিক আছে, তাহলে সেম আগের মতোই একটা কিওয়ার্ড দাগান, ফিল্ম, প্যানকেক, কুকারি। পুরাটাতে পড়বেন দ্য ফিল্ম শো, দ্য প্যানকেক ইভিনিং, দ্য কুকারি ডেমনস্ট্রেশন। তার মানে কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে পারছেন কিভাবে, ফিল্ম, প্যানকেক এবং কুকারি। আপনি কিন্তু জানেন প্রশ্নের চাওয়া কি, আপনার প্রশ্নের চাওয়াতে বলা হয়েছে যে কোন ইভেন্টটা সব থেকে বেশি মানি রেজ করছে। তার মানে কিন্তু তখন আপনি যেহেতু জানেন প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটা সম্পর্কে আপনি বেশি মাত্রায় অবগত, সেই ক্ষেত্রে তখন ফিল্ম বলছে, প্যানকেক বলছে না কুকারি বলছে, খুব সহজে কিন্তু আপনি ধরে ফেলতে পারবেন। ঠিক আছে, পরেরটা আসেন, ফর দ্য ফার্স্ট ইভিনিং উইথ দ্য ফ্রেঞ্চ ভিজিটর্স হোস্ট ফ্যামিলিজ আর অ্যাডভাইস টু। এখন দাগাইলাম আমি ভাবে, দাগানো অবশ্যই লাগবে, দাগানোর উদ্দেশ্যটা আমি আগেও বলছি, এটা শুধুমাত্র আপনার ফোকাসটাকে ধরে রাখা। বাট আসেন এই প্রশ্নের মূল ফোকাসটা কি, মূল ফোকাসটা কি বলছে, ফর দ্য ফার্স্ট ইভিনিং উইথ দ্য ফ্রেঞ্চ ভিজিটর্স। যখন ফ্রেঞ্চ ভিজিটররা আসবে তখন হচ্ছে হোস্ট ফ্যামিলিকে কোন জিনিসটা করতে অ্যাডভাইস করা হয়েছে, তার মানে মূল ফোকাসটা হচ্ছে হোস্ট ফ্যামিলিজ আর অ্যাডভাইস টু। এখন দেখেন এখানে অনেক বড় অপশন আছে, বাট এত কিছু আমার দরকার নেই, একবার তো পড়বেন। টেক দেম ফর এ ওয়াক, ফর এ ওয়াক রাউন্ড দ্য টাউন, গো টু এ লোকাল রেস্টুরেন্ট, হ্যাভ এ মিল অ্যাট হোম। তো একটা করে কিওয়ার্ড লাগান যেটা হচ্ছে আপনাকে কি করবে, ডিফারেন্সিয়েট করতে সহজ করবে। লোকাল রেস্টুরেন্ট দাগাইতে পারেন, তারপর হচ্ছে কি মিল বা হোম, যেটা আপনার ভালো লাগে দাগাই দিলেন। তারপর তার মানে যখন আপনি বুঝতে পারছেন যে প্রশ্নের চাওয়া কি, আপনি যদি কোনো কারণে মিসও করে ফেলেন, আপনি প্রশ্নের চাওয়াটা জানেন, তখন কিন্তু ভালো করে কান যদি খাড়া রাখেন শুনতে পারবেন, তখন আপনি আনসারটা ইজিলি লাগাইতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? পরেরটা আসেন, অন স্যাটারডে ইভিনিং দেয়ার উইল বি দ্য চান্স টু। তার মানে এখানে মূল ফোকাসটা কি, কোন জিনিসটা হওয়ার চান্স থাকবে সেটা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তার মানে আগের মতোই কনসার্ট, ম্যাচ, কম্পিটিশন, যেটা বলবে এটাই আমার আনসার। লিসেন টু এ কনসার্ট, ওয়াচ এ ম্যাচ, টেক পার্ট ইন কম্পিটিশন। তো যেটা বলবে এটাই আমার আনসার, যেটা হবে না সেটা ক্রস, যেটা হবে সেটা রাইট। আশা করি আপনারা আমার মূল যে পিন পয়েন্ট কথা সেটা আপনারা বুঝতে পারছেন। আমাকে মূল সময়টা কথা কাজে লাগাইতে হবে, ম্যাক্সিমাম সময় আমাকে কাজে লাগাইতে হবে অবশ্যই প্রশ্নের। আমরা অপশনে বেশি সময় কাজে লাগানো দরকার নেই,
প্রশ্ন বুঝলে অপশন আপনি এমনি শুনতে পারবেন, তখন দেখবেন যে আপনি সবই ধরতে পারতেছেন। তাহলে চলেন শুরু করি। শুরু করার পূর্বে আপনাদেরকে ফোকাস ধরে রাখার 4টা যে স্টেপ ছিল তা একটু মনে করাই দিই। প্রথমত আপনার হেডফোনের সাউন্ডটাকে যত সম্ভব পারবেন বাড়াই দিবেন। 2 নাম্বার হচ্ছে মাথার মধ্যে কোনো আজে বাজে চিন্তা রাখা যাবে না। 3 নাম্বার হচ্ছে আমরা প্রতিটা লাইন ভেঙে ভেঙে দাগাবো যেন আমাদের চোখের দেখতে ভালো লাগে এবং হচ্ছে আমরা খুব সহজেই স্পিকার কী বলতেছে তা ট্র্যাক করতে পারি। এবং সর্বশেষ হচ্ছে প্রতিটা লাইন বলা সেসব স্পিকারের এবং আমরা কারেক্ট চিহ্ন দিয়ে দিব। যেহেতু এমসিকিউ আমাদের সবার জন্য একটু কঠিন লাগে, তাই আমি আরেকটা বার রিপিট করতেছি যে কি করা লাগবে। আমাদের মূল ফোকাসটা করতে হবে কোন জায়গায়, আমাদের মূল ফোকাসটা দিতে হবে প্রশ্নে। যেমন একটা প্রশ্ন আমি দেখাই, হোয়াট উইল হ্যাপেন ইন স্ট্যানথ্রপ টু মার্ক দ্য 25th অ্যানিভার্সারি। সো আমাদের এখানে মূল চাওয়াটা কি? চাওয়াটা হচ্ছে 25তম অ্যানিভার্সারি পালন করার জন্য কি ঘটবে স্ট্যানথ্রপে কোন জিনিসটা করা হবে, ঠিক না? এটা হচ্ছে আমার মূল চাওয়াটা, হোয়াট উইল হ্যাপেন ইন স্ট্যানথ্রপ। তো আমি আগেও বলছি যে প্রশ্নটা একবার অপশনটা একবার পড়েই ফেলছেন, ট্রি উইল বি প্লান্টেড, মানে যখন তাকাবেন তখনই তো পড়া শেষ। এখান থেকে একটা কিওয়ার্ড দাগাবেন যেটা দিয়ে আপনি খুব সহজে কি করতে পারবেন, ডিফারেন্সিয়েট করতে পারবেন। তাহলে আপনার এমসিকিউ পানির মতো সহজ হয়ে যাবে। আসেন শুরু করি আমরা। Part 2. You will hear the chairman of Stanthorpe Twinning Association, which organises the link between Stanthorpe in England and a town in France, talking to members about the year's events. First, you have some time to look at questions 11 to 15. Now listen carefully and answer questions 11 to 15. It's great to see so many members of the Twinning Association here tonight. Since the twinning link between our two towns, Stanthorpe here in England and Malat in France, was established, the relationship between the towns has gone from strength to strength. Last month, 25 members of the association from Stanthorpe spent a weekend in Malat. Our hosts had arranged a great programme. We learned how cheese is produced in the region and had the chance to taste the products. The theme park trip had to be cancelled, but we all had a great time on the final boat trip down the river. That was the real highlight. This is a special year for the association because it's 25 years since we were founded. In Malat, they're planning to mark this by building a footbridge in the municipal park. We've been discussing what to do here, and we've decided to plant a poplar tree in the museum gardens. We considered buying a garden seat to put there, but the authorities weren't happy with that idea. In terms of fundraising to support our activities, we've done very well. Our pancake evening was well attended and made record profits. And everyone enjoyed the demonstration of French cookery, which was nearly as successful. Numbers for our film show were limited because of the venue, so we're looking for somewhere bigger next year. We're looking forward to welcoming our French visitors here next week, and I know that many of you here will be hosting individuals or families. The coach from France will arrive at 5 p.m. on Friday. Don't try to do too much that first evening, as they'll be tired, so have dinner in the house or garden rather than eating out. The weather looks as if it'll be okay, so you might like to plan a barbecue. Then, the next morning's market day in town, and that's always a good place to stroll round. On Saturday evening, we'll all meet up at the football club, where once again we'll have Toby Sharp and his band performing English and Scottish country songs.
Toby will already be well known to many of you, as last year he organised our special quiz night and presented the prizes. তো এই ছিল আমাদের এমসিকিউ পার্ট 1 এর অডিও। সো আমি আশা করব যে এই আজকের ভিডিও দেখার পরে আপনাদের আর এমসিকিউ পার্ট 1 নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। কিন্তু ভিডিও কিন্তু এখানে শেষ না। আমি ধরে নিলাম এই ভিডিও অনেক মানুষকে অনেক হেল্প করলো, সংখ্যাটা ধরে নিলাম 80%। তো বাকি যে 20% বাকি আছে সেই 20%টাকে আমি আসলে ফিল আপ করতে চাইতেছি। সো এটাকে আমি 100% করে ফেলবো। সো আসেন আরেকটু জিনিস আমরা দেখি, যে জিনিসটা দেখার পরে আর কোনো ধরনের সমস্যা আপনাদের এমসিকিউ পার্ট 1-এ থাকবে না। আমি জানি আপনাদের অনেকেরই হয়তো বা 12 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন এবং 15 নম্বর প্রশ্নে এখনও সমস্যা থাকতে পারে। সো এই সমস্যাটা আমি একদম পানির মতো সহজ করে এখন আপনাদেরকে এক্সপ্লেন করব যে আমাদের আসলে কোন কোন জিনিস যদি আমরা একটু ভালো করে একটু খেয়াল করি তাহলে আর এই সমস্যাগুলো আর হবে না। তা আমি পুরা ভিডিওর মধ্যে একটা কথাই বারবার বলছি যে আমাদের এমসিকিউর মধ্যে সবসময় সবচেয়ে বেশি সময় কাটাইতে হবে প্রশ্নে, ফোকাসটা কই করতে হবে প্রশ্নে, ঠিক আছে? তো আমরা যদি প্রশ্নটা ভালো করে দেখি, প্রশ্নটা যদি মনে রাখতে পারি, আমাদের আসলে আর কোনো প্রকার ভুল হওয়ার কথা না। সো এই জিনিসটাকে আমরা আরেকটু সহজ করি। আচ্ছা দেখেন তো, আমরা সবসময় বলছি যে প্রশ্নে কি চাইছে, কি চাইছে, প্রশ্নে যে মেইন চাওয়াটা কি, কি আমি দেখেন বারবার কিন্তু বলছি কি। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, ডিউরিং দ্য ভিজিট টু মালাটে ইন ফ্রান্স মেম্বার্স স্পেশালি এনজয়েড কি রিভার ট্রিপ। তার মানে প্রতিটা এমসিকিউর মূল চাওয়াটা হচ্ছে কি, কি আমাদেরকে এমসিকিউর প্রশ্নে কি এর উপর ফোকাস করতে হবে, কি চাওয়া হয়েছে, কি চাওয়া হয়েছে এটাকে সাহায্য করবে আরো কয়েকটা জিনিস। জিনিসটা 12 নম্বর প্রশ্নে আসেন। হোয়াট উইল হ্যাপেন ইন স্টানথ্রোপ। হ্যাঁ, কি ঘটবে, কি ঘটবে, এটা হচ্ছে আমার মূল চাওয়াটা কি প্রশ্নের, কি কোথায় ঘটবে। তার মানে আমাকে কি এর সাথে সাথে কোথায় ফোকাস করতে হবে, কোথায় ফোকাস করতে হবে, ঠিক আছে? এরপরে আসেন, পরেরটাতে আসেন। হুইচ ইভেন্ট রেজড মোস্ট ফান দিস ইয়ার। কি ইভেন্ট, কোন ইভেন্ট। এখানে দেখেন আমাদের প্রতিটা এমসিকিউর মূল চাওয়াটা কি, কি। তারপরে দেখেন হোস্ট ফ্যামিলিজ আর অ্যাডভাইস টু, কি করতে বলা হয়েছে, এটা হচ্ছে মূল চাওয়া। এই মূল চাওয়াকে সাহায্য করবে কে, সময় বা কখন, ফর দ্য ফার্স্ট ইভিনিং, কখন, ঠিক আছে? তারপরে আসেন দেখেন উইল বি দ্য চান্স টু, কি ঘটবে, মূল চাওয়া সবসময় কি, একে সাহায্য করতেছে এখানে কি অন স্যাটারডে ইভিনিং, কখন। তার মানে আমাদের যদি সমস্যা হয়, যাদের যাদের সমস্যা হয়েছে যে আমি প্রশ্ন থেকে মেইন ফোকাস পয়েন্টটা বের করতে পারতেছি না, তাহলে সবসময় মাথায় রাখবেন এমসিকিউতে লিসেনিংয়ে আমাদের মূল ফোকাস পয়েন্টটা হচ্ছে কি, কি এর সাথে সাহায্যকারী রাখবেন। সবার জন্য এটা প্রয়োজন নাই, কারণ হচ্ছে যারা হচ্ছে প্রশ্ন মনে রাখতে পারতেছেন বা আমার মতো যারা প্রশ্ন দেখতে পারতেছেন উপর থেকে, তাদের জন্য নাও লাগতে পারে। বাট যারা মনে করেন দুর্বল, তাদের জন্য 3টা কথা মাথায় রাখবেন। আমার মূল কথা হচ্ছে কি বের করতে হবে, মানে সবসময় প্রশ্নের কি মাথায় রাখতে হবে, কি চাওয়া হয়েছে, কি সাথে রাখতে হবে, কোথায়, আরেকটা রাখতে হবে কখন। বোঝা গেছে? এখন আসেন আমরা 12 নাম্বার, 14 নাম্বার এবং 15 নাম্বার একটু এক্সপ্লেন করি। এই জিনিসটা অনেক সুন্দর করে কিন্তু বলা হয়েছে একটা জিনিস, ফুট ব্রিজের কথা। অনেকের কাছে মনে হইতে পারে কেন ফুট ব্রিজ আমার আনসার হইল না। হ্যাঁ, এটা যদি আপনি কোথায়, আমি যখন দাগাইছি হোয়াট উইল হ্যাপেন ইন স্টানথ্রোপ, তখনই কিন্তু বোঝা গেছে যে স্টানথ্রোপে কোন জিনিসটা হবে সেটার উপর ফোকাস করা হয়েছে। বাট কেউ যদি এই জিনিসটা মাথায় না রাখেন কোথায়, সেই ক্ষেত্রে কিন্তু তার মধ্যে একটা সমস্যা হইতে পারে। কারণ এখানে একটা পর্যায়ে অনেক ভালোভাবে বলা হয়েছে ফুট ব্রিজের কথা, কিন্তু ফুট ব্রিজটা কোথায় তৈরি করা হয়েছে, ফুট ব্রিজটা কিন্তু মালাটাতে তৈরি করা হয়েছে। তার মানে দেখেন কি আমার মিলছে, কি হচ্ছে ফুট ব্রিজ, কিন্তু কোথায়, কোথায় কিন্তু আমার এখনো মিলে নাই। কোথায় বলছে মালাটে, আমার প্রশ্নের কোথায় কি, প্রশ্নের কোথায় কিন্তু স্টানথ্রপে। বোঝা গেছে? আমরা একটু সাউন্ডটা শোনাই তাহলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। আসেন। Special year for the association because it's 25 years since we were founded. In Malat, they're planning to mark this by building a footbridge in the municipal park. We've been discussing what to do here, and we decided to plant a poplar tree in the museum gardens. We considered buying a garden seat to put there, but the authorities weren't happy with that idea.
In terms of fundraising, একটা জিনিস দেখতে পাচ্ছেন, ফুটব্রিজের কথা সুন্দরভাবে বলা হলো, কোথায় মালাটে ছিল কিন্তু এটা। সো এটা হচ্ছে তাদের জন্য এই জিনিসটা খুবই কার্যকরী, যে কি, কোথায়, আর এটা হচ্ছে কখন। এই তিনটা জিনিসের প্রশ্নের এই তিনটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে শুধুমাত্র কি আছে, কোথায় নাই, কেন, কখন নাই। যদি কি এর সাথে কোথায় এবং কখন থাকে, তাহলে ওই জিনিসের উপরে ফোকাস করবেন, তাহলে হচ্ছে আপনাদের আর মিস হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আসলে আমরা কিন্তু এই জিনিসটা প্রশ্নের মধ্যেই দেখতে পারতেছি, আমরা যখন দাগাইছি তখনই কিন্তু দেখা গেছে। তারপরেও আমি জানি অনেকে সমস্যা হইতে পারে, এর জন্য আমি এই জিনিসটা এক্সট্রাভাবে দেখাই দিলাম। এখন আসেন 14 নম্বরের সমস্যায়। 14 নম্বরে দেখেন, ফর দ্য ফার্স্ট ইভিনিং উইথ দ্য ফ্রেন্ডস ভিজিটর্স হোস্ট ফ্যামিলিস আর অ্যাডভাইস টু। কি এর কথা কিন্তু বলা হয়েছে। দেখেন, মেইন যাওয়াটা সবসময় আমাদের কি, কিন্তু কখন, ফার্স্ট ইভিনিংয়ে কিন্তু শুধুমাত্র এই কথাটাই বলা হয়েছিল। আর যখন অনেকের কাছে মনে হতে পারে যে টেক দ্যাম ফর এ ওয়াক রাউন্ড দ্য টাউন, এই কথাও তো বলা হয়েছে, ওয়াকের কথা বলা হয়েছে, টাউনের কথা বলা হয়েছে, বাট ওইটা কিন্তু বলা হয়েছে নেক্সট মর্নিং। কখন কিন্তু আমার কার সাথে মিলে, কখন কিন্তু আমার সি এর সাথে মিলে, বুঝতে পারছেন? নেক্সট মর্নিংয়ে যা হচ্ছে আপনারা টাউনে হাঁটাহাঁটি করবেন, সো এটা কিন্তু আমার কখনের সাথে মিলে না। সো এই জিনিসটা আপনারা শুনেন, তাহলে আপনারা একদম ভালোভাবে বুঝতে পারবেন। আসেন, we're looking forward to welcoming our French visitors here next week, and I know that many of you here will be hosting individuals or families. The coach from France will arrive at 5 p.m. on Friday. Don't try to do too much that first evening, as they'll be tired. So have dinner in the house or garden rather than eating out. The weather looks as if it'll be okay, so you might like to plan a barbecue. Then the next morning's market day in town, and that's always a good place to stroll round. On Saturday evening, এখন দেখেন কি বলছে, আমাদের হচ্ছে নেক্সট মর্নিংয়ে হাঁটার কথা বলা হয়েছে, আমার কিন্তু কখনের সাথে মিলে নাই, ঠিক আছে? তারপরেরটা দেখেন, সেম ঘটনা, কি কি ঘটবে, কখন ঘটবে, স্যাটারডে ইভিনিং, কখন, ঠিক আছে? তো আসেন চেক করি। on Saturday evening, we'll all meet up at the football club, where once again we'll have Toby Sharp and his band performing English and Scottish country songs. Toby will already be well known to many of you, as last year he organised our special quiz night and presented the prizes. তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তাহলে আমাদের এমসিকিউ করার সময় তিনটা জিনিস মাথায় রাখতে হবে। মূল চাওয়াটা কি, কি, কোথায়, কখন। আমাদের সবসময় কি এর উপর ফোকাস রাখতে হবে। আর যারা হচ্ছে কি ফোকাস করার পরও পারতেছে না, তাদেরকে আমি বলবো কি এর সাথে কিসে ফোকাস রাখবেন, কোথায় এবং কখন, এই তিনটা জিনিস ফোকাস রাখেন। আপনাকে আমি কথা দিতে পারি, একটা মানুষেরও হচ্ছে এমসিকিউ লিসেনিংয়ে ভুল হবে না। যদি এই ভিডিও ভালো লাগে, তাহলে হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবেন, এবং অবশ্যই জানাবেন যে আপনাদের কতগুলা হয়েছে এই ভিডিও দেখার পরে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।